আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনার কাছে আসবেই। সেটা যে কোনো কিছুর বিনিময় হোক আপনি পাবেনই, শুধু আপনাকে লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করতে হবে। ওই যে আমরা ছোটোবেলায় বইয়ে পড়ছিলাম না যে পরিশ্রম সফলতার চাবিকাঠি। যত সফল ব্যক্তি দেখবেন তাদের পিছনের গল্প হচ্ছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া আসলে কোনো ব্যক্তি সফল হইতে পারে না। অলস ব্যক্তি কখনোই আসলে সফল হইতে পারে না। যে পরিশ্রম করে সেই হচ্ছে সফল হয়। এখন গত রাতে এমিলিয়ানো বুয়েন্দিয়ার পারফরমেন্স নিয়ে আজকের ভিডিওতে বলছিলাম যে অ্যাস্টন ভিলার হয়ে এমিলিয়ানো বুয়েন্দিয়া রেগুলার পারফর্ম করতেছে, গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে। অ্যাস্টন ভিলার জয়ে যতটুকু সুযোগ পাইতেছে ইনফ্যাক্ট সে রাখতেছে। যেই সুযোগটা সে পাইতেছে সেই সুযোগটা সে কাজে লাগাইতেছে। এখন অ্যাস্টন ভিলার হয়ে তো আসলে রেগুলার পারফর্ম এমিলিয়ানো বুয়েন্দিয়া করতেছে, কিন্তু আর্জেন্টিনা ন্যাশনাল টিমে এই মুহূর্তে আসলে এমিলিয়ানো বুয়েন্দিয়ার চান্স পাওয়ার সম্ভাবনাটা নেই বললেই চলে। কারণ বর্তমানে আর্জেন্টিনায় মিডফিল্ডারদের ছড়াছড়ি, সবাই কোয়ালিটি সম্পন্ন মিডফিল্ডার, কাউকে আসলে বাদ দেওয়ার কোনো চান্সই নাই। সেখানে এমিলিয়ানো বুয়েন্দিয়ার চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন। এমিলিয়ানো বুয়েন্দিয়াকে হচ্ছে রেগুলার পারফর্ম করতে হবে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা তাকে করতে হবে। আর হচ্ছে বিশ্বকাপের একদম আগ মুহূর্তে, বিশ্বকাপের আর অল্প কয়েক মাস বাকি আছে এবং স্কালোনিও আর বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ পাবেন না। নতুন কোনো প্লেয়ারকে আসলে স্কোয়াডের সাথে যুক্ত করার সম্ভাবনাটাও তাই একদমই কম। পুরাতন যারা আছেন বা তার যে একটা সেট আপ আছে ওই সেট আপ দিয়ে হচ্ছে তিনি বারবার এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট করে তিনি হচ্ছে তার চূড়ান্ত স্কোয়াড তৈরি করবেন। সেক্ষেত্রে নতুন প্লেয়ারকে আর স্কোয়াডের সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এমিলিয়ানো বুয়েন্দিয়ার আসলে লাকটা দেখেন। কিছুক্ষণ আগে একটা আপডেট পাইছি যে হচ্ছে জুলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ এবং নাহুয়েল মলিনা এই তিনজন ভ্যাকসিন না নেওয়ার কারণে আর্জেন্টিনার সামনে যেই ফ্রেন্ডলি ম্যাচটা আছে অ্যাঙ্গোলার এগেইনস্টে ওই ম্যাচের স্কোয়াডে থাকবে না। এর কিছুক্ষণ পরে আপডেট পাইছি যে হচ্ছে এই তিনজনের অনুপস্থিতিতে একজনকে ডাকা হয়েছে, তার নাম হচ্ছে এমিলিয়ানো বুয়েন্দিয়া। এমিলিয়ানো বুয়েন্দিয়া আমি মনে করি যে ভাই সে তার পরিশ্রমের ফলটা পাইছে। সে পরিশ্রম করছে, অ্যাস্টন ভিলায় রেগুলার পারফর্ম করছে, সে হচ্ছে তার ফলটা পাইছে। কিন্তু এমিলিয়ানো বুয়েন্দিয়া কি আজকে সকালেও জানতেন যে তিনি আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাবেন? বা আমরা আর্জেন্টাইন ফ্যানরাও কি কিছুক্ষণ আগে আসলে চিন্তা করছিলাম যে হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে, নাহুয়েল মলিনা এই তিনজন আর্জেন্টিনার সামনের ম্যাচটা খেলতে পারবে না, সেখানে এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো একজনকে ডাকা হবে? এটাই হচ্ছে লাক ভাই, এটাই হচ্ছে লাক। আপনি পরিশ্রম করবেন, আপনি সফল হবেন, শুধু আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এখন এমিলিয়ানো বুয়েন্দিয়া আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইছেন, কিন্তু মাঠে নামার সুযোগ পাবেন কি না এই গ্যারান্টি আসলে নাই। কারণ স্কালোনি আমার কাছে মনে হয় না তাকে হচ্ছে কোনো প্রকার সুযোগ দিবে। তবে যদি সুযোগ সে পায় তাহলে হচ্ছে স্কালোনিকে সন্তুষ্ট করতে হবে, পারফর্ম দিয়ে স্কালোনিকে সন্তুষ্ট করতে হবে। আর পারফর্ম দিয়ে যদি স্কালোনিকে সে সন্তুষ্ট করতে পারে তাহলে হয়তোবা স্কালোনি তাকে নিয়ে 2026 বিশ্বকাপের প্ল্যানটা করলেও করতে পারেন। এখানে সব কিছুই আসলে ডিপেন্ড করতেছে হচ্ছে লিওনেল স্কালোনির উপরে। তো যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে যে আপনি আপনার লক্ষ্য স্থির রেখে যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন। এমিলিয়ানো বুয়েন্দিয়া যদি সুযোগ পায় তাহলে আশা করব যে এমিলিয়ানো বুয়েন্দিয়া যেন তার সেরাটা দিয়ে স্কালোনিকে সন্তুষ্ট করতে পারে। ধন্যবাদ সবাইকে।